তো কেমন লাগছে? তো এখন সময় প্রায় 6:30 পৌনে 7টা হবে, আর আমরা সবাই রেডি, আর এই পেছনে সবাই দাঁড়িয়ে রয়েছে। তো আমরা একটা সুন্দর জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি বাসে উঠি তারপর দেখ। তো সবাই চলে এসছে বাসে, আর বাস আমাদের ছেড়ে দিয়েছে। তো আমাদের সামনে একটা বাস আছে, আমরা মিডলে, আর এই পেছনে একটা আমাদের বাস। 3টে বাস মিলে অনেক লোক আছে, সবাই মিলে যাওয়া হচ্ছে। ময়লা স্তূপ, তাকে আমরা পাহাড় নামে চিনি। আমি উঠেছিলাম কলকাতার পাহাড়, পুরো টপে উঠেছিলাম। তুই আবার ওই পাহাড়ে উঠেছিলি? তো টিফিন দেওয়া শুরু হয়ে গেছে বাসে, রুটি চলে ডিম আর রুটি খাওয়া স্টার্ট করে দিয়েছে পেয়ে, আর ওখানে কলা আসছে আমাদের জন্য। এটাই আজকে আমাদের জন্য ব্রেকফাস্ট। মরি হচ্ছে কিউতে লাস্ট কলা পেয়েছেন, এইভাবে পেয়েছে ও কলাটা। তো যেতে যেতে আমরা দেখলাম এখানে হাট বসেছে, এটা ভোজের হাট ব্রিজ। পুরো রাস্তাটায় মোটামুটি তোমাদের ভিউ এর অভাব হবে না। একবার তোমরা দেখলে স্টেপ ফার্মিং আছে, আর একটা তোমরা ধাপা দেখলে ওটা, বাট ওটা এখন ভ্যালির মতো হয়ে গেছে, ওখানে আর ময়লা ফেলা হয় না, সো গ্রিনারি হয়ে গেছে ওখানে প্রচুর। আর এখানে ইট ভাটা আর এই সব মানে কন্টিনিউয়াসলি কিছু না কিছু সুন্দর জিনিস তোমরা দেখতেই পাবে। এই হচ্ছে বিউটিফুল রাস্তা, দুদিকে তোমরা দেখতে পাচ্ছ চাষের জমি, মানে ভেড়ি, সব চাষ করার জায়গা। হাফওয়ে কভার করে ফেলেছি, আর এই একটা ছোট ধাবা আমরা দেখতে পেয়েছি, ওই জন্য এখানে দাঁড়িয়েছি। 2টো বাস এসে পৌঁছেছে, এখন আর একটা বাস পৌঁছায়নি, তো সেটা আসলে তারপর আমরা এখান থেকে বেরোবো। তো দিস ইজ দ্য ছোট মোটো ধাবা। It's a pretty place where you can sit and hang out. তো আমাদের বাস আবার ছেড়ে দিয়েছে, আর আমরা আশেপাশে সিনিক ভিউ দেখতে দেখতে আগাচ্ছি। আর এই দিকে এরা ঘুমিয়ে কাদা, মানে শুধু দেখো, বাস ছেড়েছে 10 মিনিট হয়নি, এরাও ঘুমিয়ে পড়ে, পুরো লাটকে ঘুমাচ্ছে দুজনে। একটা সাইনবোর্ডে দেখেছে যে এখনো 40 কিলোমিটার বাকি, ওই জন্য যা চিপস ছিল সব পার করে নিয়েছে, বলছে অনেকক্ষণ এখনো টাইম লাগবে, ওই জন্য খেয়েই নি সব। বিউটিফুল গ্রিনারি। আমরা এই বাসন্তীতে আছি এখন, আর একটা নদী আমরা ক্রস করলাম। এটা হচ্ছে বাসন্তীতে একটা চার্চ। তো আমরা ঝড়খালি যাচ্ছি, ওই রাস্তাটা তোমরা যেটা আমরা গেলাম না, ওটা বকখালির রাস্তা, আর এইখানে আমরা যাচ্ছি ঝড়খালি। সো আমরা বাস থেকে নেমে পড়েছি, ঝড়খালি আমরা পৌঁছে গেছি। কিন্তু এখান থেকে আমাদের হোমস্টে একটু দূরে, খুব বেশি দূরে না, বাট একটু ওয়াকিং ডিস্টেন্স। সেই আমাদের 2টো বাস পৌঁছেছে, আর একটা এখন এসে পৌঁছায়নি। এই যে আরেকটা ব্লগার ওখানে, বিন্দাস স্যাম, দিদি ঘুম দিয়ে উঠে হেলদি ব্রেকফাস্ট শসা নিয়ে নামছে। তো এখান থেকে আমরা এই যে সবাই নেমে পড়েছি, এবার আমরা হাঁটি পা করে আমাদের হোমস্টের দিকে যাব। তো আমরা হাঁটতে হাঁটতে এই ভিউ দেখতে দেখতে যাচ্ছি আমাদের হোমস্টেতে। ওই যে জাস্ট 2-3 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, ওই রাস্তার এন্ডে আমাদের হোমস্টে। সব ম্যানগ্রোভ ট্রিজ আছে দেখতে, এক সাইডে ঝিল,
এক সাইডে ম্যানগ্রোভের জঙ্গল। তো হোমস্টেতে চলে এসেছি আমাদের, আর এই সামনে যে যাচ্ছে, আর এই যে এমনিভাবে সব সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, কারণ আমরা পিকনিকে এসেছি। ঘর থেকে বেরিয়েছিলাম 7:10, মানে ঘর থেকে তো 6টায় বেরিয়েছিলাম, আমাদের বাস ছেড়েছিল 7:10 and it's 11:30 now. We have reached our destination, final spot আকাশ। তো আমরা কিছুটা লেটেই পৌঁছেছি, আমরা খুব বেশি সময় নষ্ট করব না, আমরা ফুল ইউটিলাইজেশন অফ টাইম করব এখানে। তো আমরা বেরিয়ে পড়েছি, জাস্ট একটু ফ্রেশ হয়ে জাস্ট 5 minutes ব্রেক নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। আমরা এখন লঞ্চের দিকে যাচ্ছি। আমরা জানি না লঞ্চে কখন পৌঁছাতে পারবো, আমরা তার আগে অনেক ফান অ্যাক্টিভিটিস খুঁজে পাচ্ছি এখানে। আমরা কুল গাছ দেখতে পেয়েছি, আর এখানে সোমা বৌদি এম করছে কুলের দিকে, দেখা যাক আমরা পাই কি। কাম অন, যা যা, লাঠিটাই আটকে ফেললো। এই চিকুদা, তোর বউ লাঠি আটকে ফেলেছে, তুই নামা এবারে লাঠি মার। মিষ্টি একই একই, এদের এম ভালো না। এই চিকুদাকে দে, এদের লাঠির চোটে পাখিরা পালাচ্ছে। ফাইনালি পেরেছে। এই আমরা কুল কালেক্ট করছি এখানে। আমি তার জায়গায় মারছি, তোরা মারতে পারছিস। পেয়েছি। কে কটা পারতে পারে আর কে কটা কালেক্ট করতে পারে। পড়েছে মাথা পড়েছি। লোকের বাড়ি চলে চলে গেছে। চিকুদা মার, চিকুদা মার। কে মারবো? এ কি লাঠি, লাঠি উড়িয়ে দিয়েছে অন্যদিকে। আমার বেশি লাগলো নিয়ে তুই অর্জুনের মধ্যে পরীক্ষা দেবে। এই চিকু 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 ভাই ওইটাকে মার, ওইটাকে মার। লাঠি কোথায়? লাঠি কই? এই সরস দা ছেড়ে দাও। তো এখানে কুল পাড়া হচ্ছে, তো ডান্ডা মেরে মেরে আমরা কুল পাড়েছি। এটা হচ্ছে শুধু এদের স্টক, মানে এরা কুড়িয়েছে। আরো ওইদিকে ওই যে দেখো নুন নেওয়া হচ্ছে, ওরাও কুড়িয়েছে, আরো ওই বাচ্চাগুলো সবাই মিলে কুড়িয়েছে কুল। So here's a flock of sheep passing by. তো সামনে দেখতেই পাচ্ছ ঝড়খালি ওয়াইল্ড অ্যানিমেল পার্ক, আমরা চলে এসেছি। আর সেই সামনে অবধি দেখো লাইন দেখতে পাচ্ছ, সব আমাদের পিকনিকে আমরা সব একসঙ্গে এসেছি। তো মেবি এইটা পার্ক। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ভেতরের দিকে। মুড়ি হাঁটতে হাঁটতে শেষ হয়ে গেছে, আবার দাঁড়িয়ে পড়েছে, জানি না কখন লঞ্চে পৌঁছাতে পারবো। আমরা এই খেতে খেতেই জানি না টাইম ওভার। সামনে নাকি কোথায় বাঁদর বাচ্চা দেখেছে, এখন জোরে দৌড়াচ্ছে বাঁদর বাচ্চা ধরতে। হ্যাঁ ওই যে ওর মা বাচ্চাটাকে নিতে চলে এসছে, বড় বাঁদর। সেই দেখো ছোট ছোট বাঁদর বাচ্চা, এই দেখো। হাতে খাবারই নেই না। আনন্দটা দেখো এর। কি আনন্দ পেয়েছে এরা। আমাকে একটা দিয়ে যাবো, আমি একটা দিই। বাচ্চা ছবি তুলবি।
সেই দেখো আইসক্রিম খাচ্ছে বসে। ঠান্ডা লেগে যাবে। খা খা আইসক্রিম খা। না বাঁদর হয়ে গেছে এবার ছাগলের বাচ্চা। আর কি ছাগলই ভালো। হ্যাঁ আমরা ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে এসে এমনি একটা সুন্দর বাজারে ঢুকে গেছি। দুদিকে বাজার আর মাঝখান দিয়ে এমনি হেঁটে যাচ্ছি। তো এই রাস্তা ধরেই আমরা লঞ্চের দিকে আছি। সেই দূরে হালকা দেখতে পেয়েছি, ক্যামেরায় তো দেখতে হবে না, জাস্ট ফেরালেই। তো এই মার্কেটটা দিয়ে বেরিয়ে এসেই সামনেই খোলা নদী, আর এখানে সবাই ওয়েট করছে লঞ্চের জন্য। তো এখান দিয়ে আমরা 10 জন, যেটা হয়নি 9 জন হয়েছি আমরা। তো আমরা এখান দিয়ে একটা বোট নিয়ে নিয়েছি, আর আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। ওখানে কোথাও একটা আমাদের বোট দাঁড়িয়ে রয়েছে, ওই বোটে যাবো। 2 ঘন্টা আমরা ঘুরবো। তো চলো বোটে পৌঁছে দেখা হবে। আর এমনি একটা বাঁশের ব্রিজ দিয়ে যাচ্ছি হেঁটে। তো এখান দিয়ে আমরা যাচ্ছি, আর সেই দেখো সামনে সব বোট ভর্তি। তো কোনটা আমাদের বোট আগে দেখি, তারপর বেরোবো। এই আমাদের বোট, এই আমরা এই কজনই যাব। তো উঠে গেছি বোটে। অনেক আর্গিউ করার পরে আমরা একটা বোট পেয়েছি। অ্যাকচুয়ালি লোক মানে এই টাইমটায় লোক এত বেশি চলে এসেছিল যে ওরা বোট দিতে পারছিল না। আমরা ফাইনালি একটা পেয়েছি। তো যেহেতু এত কষ্ট করে বোট পেয়েছি, ওরা ফুল ইউটিলাইজেশন করছে। সবাই নিচে এদিকে ওদিকে গিয়ে ছবি তুলে বেড়াচ্ছে। আর এই হচ্ছে ভিউ। আর যেদিকে আমাদের চোখ যাচ্ছে দেখো পুরোটা ম্যানগ্রোভ ফরেস্ট। ওই পার এই পার সব পার ম্যানগ্রোভ ফরেস্ট। ওর ডায়লগটা তারপরে বাঘ বেরোনোর পরে থেকে বাঘ বেরোবে, আমরা সবাই মিলে লাফিয়ে 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 বাঘের খাদে গিয়ে উঠবো। তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। এই জায়গাগুলো দেখো কিরম কভার করে রেখেছে ওরা, বিকজ প্রবলি কি হ্যাঁ এখান থেকে বাঘ আসে, ওই জন্য এগুলো নেট দিয়ে স্ট্রংলি ঘেরা আছে। তো ম্যানগ্রোভ দূর থেকে দেখতে দেখতে আমরা ম্যানগ্রোভের কাছে চলে এসেছি। আর ও অরিত তো এত মজা পেয়েছে যেখানে শুয়েই পড়েছে। ও জায়গার কাউকে দেবে না ফটো তোলার জন্য, ও নিয়ে নিয়েছে জায়গা। এই হচ্ছে আমাদের বোটের ওপর থেকে ভিউ। এই দিকটা জাস্ট দেখো, মানে এই দিকটা জাস্ট মনে হচ্ছে যেন ম্যানগ্রোভ গুলো শেষ, আর ওই দিকে জাস্ট কোনো শেষ নেই। এই যে ব্যাগ মোটামুটি খালি যায় এনেছিলাম, ব্যাগ ভর্তি করে ওই লাস্টটাও বার করে নিয়েছে অরি। এই আমরা ম্যানগ্রোভের পেরিয়ে জাস্ট ভিউটা দেখো। এই যে এটা এখনো ওঠেনি, এখান থেকে এখানে বসে আছে। অরি জায়গা যেই ছেড়ে ধরে নিয়ে জায়গাটা। সম্পর্ক গুলিয়ে ফেলছে এরা, এমন নদী দেখেছে। আর সামনের ভিউটা দেখো, কোনো শেষ নেই। এই ভিউটার কোনো শেষ নেই। সো বিউটিফুল। তো কেমন লাগছে? আমরা ঝড়খালিতে এসে বোট আমাদের একদম মাঝখানে দাঁড়িয়ে গেছে, আর এই পেছনে দেখছে সবাই বসে রয়েছে, আর সেই দূরে আন্টি বসে রয়েছে উপরে। আর এই জায়গাটা দাঁড়িয়ে মাঝখানে যদি আমরা চুপ করি, শুধু জলের আওয়াজটা। তো আমরা তো ঘুরপাক খাচ্ছিলাম 2 ঘন্টা ধরে,
আর এদের অবস্থা দেখো, শুয়ে পড়েছে এখানে। আর বোট আমাদের অলমোস্ট চলে এসছে এখানে, যেখান দিয়ে আমরা স্টার্ট করেছিলাম সেখানে আবার বোট চলে এসছে। তো আমরা এবার নামবো, নেমে আমরা এরপরে কি করি না করি দেখতে থাকো। এই দাদা আমাদের ঘুরালো, আর এই যে বোট এখন জেটি ঘাটে চলে এসছে, বোট এখন বাঁধা হবে, তারপর আমরা নামবো। আর শুধু ওই দিকের বোটে ঘুরে জল টল দেখে এখন এসছি, বাট এখানে একটা ব্যাচ বসে খাচ্ছে। এই ব্যাচটা কমপ্লিট হলে আমরা খেতে পারবো। তো আমাদের আমরা ফাইনালি সিট পেয়েছি, ওই ব্যাচটা উঠে গেছে, আমরা এবার খেতে বসেছি। ফার্স্টেই চলে এসছে আমাদের পাতে ভাত আর আলু ভাজা আর মুড়ো ঘন্ট ডাল। আর এখানে কার্তিক দিয়ে যাচ্ছে আমাদের লেবু লঙ্কা। শুধু লেবু দিচ্ছিস না লেবু লঙ্কা দিচ্ছিস? ডাল ভাতের পরে আমাদের পাতে চলে আসছে মাছ এবং স্যালাড। মাছের পরে আমরা পেয়েছি মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। কিন্তু তোর পাঁপড়টা দেখা, ও সামোসা পাঁপড় পেয়েছে একটা, এই দেখো। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর আমরা আবার একটু হাঁটতে বেরিয়েছি। আর সামনে শুধু সানসেটটা দেখো। তো সানসেটটা আরো সুন্দরভাবে তোমরা দেখতে পাবে। আমরা নদীর পাড়ের দিকেই যাচ্ছি, যদি তখনও সানসেটটা থাকে তাহলে নদীর পাড় থেকে তোমাদের সানসেটটা দেখাবো। তো এখন আমাদের ভিডিও শেষ করার সময় চলে এসেছে। সারাদিন যা ঘুরলাম তোমরা দেখেছো, কেমন লাগলো কমেন্ট করে বলো। আর তো সেই দূরে অন্ধকারে আমাদের বাস দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে, এই রাস্তাতেই যাব, বাসে উঠবো। তো দ্যাটস অল ফর টুডে, সি ইউ অল ইন দ্য নেক্সট ব্লগ। যদি ভালো লেগে থাকে ভিডিওটা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা। টাটা।